আল্লাহ বলেন, ও গোলাম, আমি আল্লাহ তোমারে মায়া করে যে রিজিক দিয়ে দিলাম, আমার দেওয়া রিজিক থেকে তুমি ব্যয় করো। আল্লাহ কয়, আমি যা দিলাম তা থেকে তুমি ব্যয় করো, তা থেকে তুমি খরচ করো। আল্লাহর দেওয়া রিজিক থেকে তুমি ব্যয় করো। এই জন্য কিপটামি করা যাবে না, আবার অপচয় করা যাবে না। কারণ যে আল্লাহ রিজিক দিতে পারে, ওই আল্লাহ আবার কেড়ে নিতে পারে কি পারে না? আল্লাহ দিছেন, আবার নিতে পারেন, আল্লাহর দেওয়া রিজিক। এই জন্য মুমিনরা কেমন হয়, আল্লাহ পাক সূরাতুল ফুরকানে বলছেন যে ইবাদুর রহমানরা এরা যখন খরচ করে, এরা অপচয় করে না, আবার কিপটামিও করে না, দুইটার মাঝখানেই রাখে। সুবহানাল্লাহ পড়বেন না? ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, পৃথিবীতে আমার যারা গুণের বান্দা, ইযা আনফাকু, যখন তারা ব্যয় করে, লাম ইউসরিফু, এরা অপচয় করে না, ওয়া লাম ইয়াকতুরু, আবার এরা কিপটামিও করে না, না করে অপচয়, না করে কিপটামি, ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, এরা দুইটার মাঝামাঝি রাখবে, মধ্যম পন্থা অবলম্বন করবে, এরা দুইটার মাঝামাঝি রাখবে। এর মানে গুণের বান্দারা এটাই করে, এরা জানে রিজিক দেওয়ার মালিক আমার আল্লাহ। মাঝে মাঝে ঢাকায় যান বাসে কইরা, এই বাসের মধ্যে অনেক ভিখারিরা দেখবেন উঠে, আপনার সামনে বসে আছেন সিটের মধ্যে, ছোট ছোট একটা কাগজের মধ্যে দিয়া আপনার দরবারে দিয়ে দিয়ে চলে যায়। ও মুখ দিয়েও কথা বলতে পারে না, আবার কানেও শুনে না, আবার মনে মনে কয়, আল্লাহ কারীম, এই কাগজটা দেখার পরে তুমি আমারে ফিরে ইয়া দিও না। অনেক ফেক ভিখারির ভিড়েও এই দেশের মধ্যে কিছু রিয়েল ভিখারি আছে, এদের ধমক দিয়ে তাড়াইয়া দেওয়া যাবে না। একটা ভিখারি যদি আপনার দরবারে আসে আর যদি আপনাকে বলে, আল্লাহ পাক তোমারে ধনী বানাইছেন, আমারে গরিব বানাইলেন, আমি তো আমার বাড়িতে আমার সন্তানদের জন্য খাবার নিয়ে যাইতে পারি না, আমার সন্তানের জন্য মজা নিয়ে যাইতে পারি না, আল্লাহ পাক তোমারে তো ধনী বানাইছেন, আমি বড় গরিব, বড় অসহায়, আমারে ফিরে দিও না। ধমক দেওয়া যাবে না। আল্লাহ তারে দেয় নাই, আমারে তো দিলেন, তাহলে আল্লাহ পাক আমারে ভালো রাখলেন, অন্তত পক্ষে কৃতজ্ঞতার লক্ষ্যেও তো তারে দেওয়া লাগবে। আল্লাহ কয়, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, জীবনও কোনো সাইলরে ধমক দেওয়া যাবে না। আল্লাহর দেওয়া রিজিক থেকে তুমি দিয়া দাও। আল্লাহ দিছে তোমারে, তুমি দিবা ফি সাবিলিল্লাহ। আর আল্লাহ রাস্তায় সদকা করলে ফায়দা আছে না না? এটা বুদ্ধি শিখাইয়া দিয়া যায়। বড় একটা কাজ করবেন, আপনার জীবনে গুরুত্বপূর্ণ, যাওয়ার আগে যেদিন করবেন ফজরের নামাজের পরে, আপনি যখন যাবেন, বের হয়ে যাবেন, হয়তো ফি সাবিলিল্লাহ কোনো মাদ্রাসায়, কোনো এতিমের, কোনো মিসকিনের, কোনো অসহায়ের, আপনি যে বলবেন, ধরো তোমারে আমি এই টাকাটা তোমাকে দান করলাম, আল্লাহর দরবারে একটু দোয়া করে দিও, আল্লাহ যাতে আমারে সফল বানায় দেয়। খোদার কসম করে বলে যায়, সদকা এমন একটা জিনিস, এমন দামি জিনিস, আপনি করে করে বের হয়ে গেলেন, আপনি দান করে বের হলেন, আপনি সদকা করে বের হয়ে গেলেন, যত বড় বিপদ আপনার দরবারে আসুক না কেন, এই দোয়ার বদৌলতে, ওই এতিমের, মিসকিনের, ভিখারির দোয়ার বদৌলতে আল্লাহ পাক আপনারে বড় বিপদ থেকে বাঁচায়া দিতে পারে। আর সাদাকাতু তারাদ্দুল বালা, আল্লাহর দেওয়া রিজিক থেকে ব্যয় করো, আল্লাহ পাক বড় বিপদ থেকে বাঁচায়া দিবেন, বড় বড় মুসিবত থেকে আমার আল্লাহ আমারে আপনারে বাঁচায়া দিবে রে বাবা। আমরা সবাই নাম শুনছি হযরতে দাউদ আলাইহিস সালাম, শুনি নাই? দাউদ আলাইহিস সালাম, ওনার ছেলের নাম সুলাইমান আলাইহিস সালাম। হযরত সুলাইমান একদিন দাঁড়ায় রইলেন একটা জায়গার মধ্যে। সুলাইমান নবী দাঁড়ানো, এক আল্লাহর বান্দি মহিলা ভিখারি হাতের মধ্যে একটা বল লইয়া হাঁটতেছে আর বলতেছে, ও আল্লাহ, তুমি আমার সঙ্গে এটা কি করলা? আমার সঙ্গে এটা কি করলা? আমার সঙ্গে এটা কেন করলা? সুলাইমান নবী কয়, কিরে মহিলা, হাতের মধ্যে খালি একটা বল দেখা যায়, তুমি আল্লাহর দরবারে কেন বলো, আল্লাহ তুমি এটা কি করলা, এটা কি করলা, এটা কি করলা, কেন বলো?
মহিলাটার চোখ দিয়ে গড়ায় গড়ায় পানি পড়ে। তোমারে চিনি না, আগে তোমার পরিচয় দাও, তুমি কে? সুলাইমান নবী কয়, আমি তো দাউদ নবীর ছেলে সুলাইমান। তখনও উনি এত পরিপক্ক না, কিন্তু আর বড় নবী তো আল্লাহ পাক নবীদের জন্মের পর থেকে তো আমার আল্লাহ এমন বানায়, জীবনও এরা কোনো গুনার ধারে কাছেও যায় না। এরা সব ব্যাপারে অনেক বিষয়ে জানে, ধারণা রাখে, কারণ নবী তো আমার আল্লাহর। সুলাইমান নবীরে তো আল্লাহ পাক এমনিতেই অনেক পরিমাণে দৌলত দিয়া দিলেন। 1 নম্বরে নবুয়ত, 2 নম্বরে আবার দিয়া দিলেন রাষ্ট্র, খেলাফত। আল্লাহ পুরা জমিনের কর্তৃত্ব আর নেতৃত্ব ওনারে দিলেন, আবার দিলেন নবুয়ত। সুলাইমান নবী কথা বলার পরে এবার মহিলা কয়, তুমি সুলাইমান? কয় হা। কয় দাউদ নবীর ছেলে? কয় হা। তাহলে তোমারে বলি শুনো, আমি নদীর পার দিয়ে হাঁটতেছিলাম, আমার হাতের মধ্যে একটা বল, আর এই বলের মধ্যে ছিল আটা। কি ছিল? আটা। আমি হাঁটতে লাগলাম, হঠাৎ করে কোত্থেকে যেন একটা বাতাস আইসা আমার বলের মধ্যে যে আটা ছিল, এই আটাগুলোরে উড়ে নিয়ে চলে গেছে। আমি বড় গরিব, বড় অসহায়, আমি বাড়ির মধ্যে গেলে আটা নিয়ে ময়দা বানাইয়া, আমি খামির বানাইয়া আমার সন্তানদের মুখের মধ্যে দিলে আর আমার আম্মা বলে একটা ডাক দিত। আমি তো আম্মা ডাক শোনার জন্য সারা দিন লাগে পরিশ্রম করলাম একজনের বাড়ির মধ্যে। এরপরে এক বল আটা আমারে দেয়, আমি আটা নিয়ে বাড়ির দিকে রওনা। নদীর কিনারার মধ্যে আসার পরে বাতাসের কারণে আমার আটাগুলো চলে গেল। এই জন্য আমি আল্লাহরে বললাম, আল্লাহ আপনি এটা কি করলেন, এটা কি করলেন, এটা কেন করলেন? এটা আমি এজন্যই বলতে লাগলাম। সুলাইমান নবী কয়, ও মহিলা, যাও যাও, আমার বাবা তো তোমার জন্য রেডি, আমার বাবার দরবারে যাও। আমার বাবা তোমার বড় ঝামেলা থেকে মনে হয় পার করে দিবে, এই ঝামেলা মিটাইয়া দিবে। তুমি আমার দাউদ নবী আমার বাবার দরবারে যাও। মহিলা বলটা হাতের মধ্যে লইয়া দাউদ নবীর দরবারে চলে গেলেন। যাই বললেন, দাউদ পয়গম্বর, এই কাহিনী। আমি বল নিয়া, বলের মধ্যে আটা লইয়া বাড়ির মধ্যে রওনা হয়ে গেলাম। নদীর পার দিয়া যখন যাই, বাতাসের কারণে আমার বলের আটাগুলো উড়ে নিয়ে চইলা গেল। এখন আমি কি করতে পারি আমায় বলেন? দাউদ নবী প্রথমে রাগ হয়ে গেলেন। হেই মহিলা, বাতাস তোমার আটা হয়ে গেছে, আমি কি কি বাতাসের লোকে ঝগড়া করবো নাকি? আমি বাতাসের লোক তো কথা ঘুমু কেমনি? আমি তুমি আমার কাছে আইসি বিচার লইয়া, বাতাস তোর আমার কথা মানে না, বাতাস কথা মানে কার? আহা, জোরে বলে না, জোরে বলে না, কার? আরে আপনি না মানেন না, কিন্তু সব তো কথা মানে আমার আল্লাহ। আপনার খোয়ারের মুরগিটা আল্লাহকে ডাকে, আপনার গোয়ালের গরু আল্লাহকে ডাকে না। ফরমান, আপনি তো আশরাফ, কিন্তু নিজের সম্মানটা নিজে বজায় রাখা আপনি তো আল্লাহরে ডাকেন না। ফজরের সময় এরা সব ঘুম থেকে জাগে, আপনি জাগেন নাই। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ পাক বলেন, আসমানের নিচে জমিনের উপরে যা আছে সব আল্লাহর জন্য। সবাই তো আমার আল্লাহর জন্য কাজ করে, মাওলার জন্য কাজ করে, সব আমার আল্লাহর জন্য। এবার ওই বাতাস কথা মানে আমার আল্লাহ। দাউদ নবী এটা বললেন। মহিলার চোখ দিয়ে করে পানি পড়ে। আমার আটাগুলো নিয়ে গেলে হইতো, কিন্তু আমার এই আটার মধ্যে তো আছে আমার সন্তানের মুখের মধ্যে হাসি। এ কারণে আমি আপনার দরবারে আসলাম। সুলাইমান আপনার দরবারে পাঠাইলো, আল্লাহ কারীম আমারে ফিরে দিয়েন না। এটা বলার পরে দাউদ নবী কয়, এই কর্মচারী, রাজকোষ থেকে এই মহিলার এক বল না, বরং 2 বস্তা আটা মহিলার হাতের মধ্যে দাও। কয় বস্তা? মহিলা মনে মনে কয়, এক বল গেছে, 2 বস্তা আইছে। মহিলা তো মনে মনে বেজায় খুশি, গেছে এক বল, পাইছি আমি 2 বস্তা আটা। এবার মহিলা মানুষ নিতে পারবে না, বাড়ি যাবে কেমনে? দাউদ নবী কয়, কর্মচারী, মাথায় উঠাইয়া বাড়িতে দিয়ে আসো, বাড়িতে নিয়ে যাও। মহিলা তো কাঁধে নিতে পারবে না, মহিলা তো মাথায় নিতে পারবে না। কর্মচারী, তুমি মাথায় লইয়া মহিলারে আগে নিয়ে দিয়ে আসো। মহিলা আরো খুশি হয়ে গেল। দাউদ নবীর জন্য রবের দরবারে দোয়া কইরা রওনা। পথিমধ্যে যাওয়ার পরে আবার সুলাইমান নবীর সাথে মোলাকাত। সুবহানাল্লাহ কয় না?
ওই যে পাঠাইছিল পথ থেকে ওনার সাথে মোলাকাত। সুলাইমান নবী দেখে চেহারার মধ্যে আগে ছিল মলিনতা, এখন নাই। এখন তো চেহারার মধ্যে গেলে হাসি দেওয়া যায়। এই মহিলা, আমার বাবা তোমারে কি দিল? একটা বল আমি হারাইলাম, পাইয়া গেলাম আমি 2 বস্তা। এই জন্য আমার মনটাও বড্ড খুশি, আমি এত পরিমাণে খুশি হয়ে গেলাম। একটা পর্যায়ে সুলাইমান নবী কয়, মহিলা, না না, আমার বাবা এত তোমার প্রতি ইনসাফ করে নাই। আরে কয় কি রে, আমার এক বলের বদৌলতে আমারে দিল আমারে 2 বস্তা আটা। সুলাইমান নবী কয়, ইনসাফ বলে আমার হেরাপ ভাই করে নাই, কয় কি? সুলাইমান নবী তো এত দামি নবী, এত তাকওয়া, এত গভীর লাইনের পয়গম্বর সুলাইমান নবী। দাউদ নবীকে আল্লাহ পাক সন্তান দিলেন, অনেকগুলা দিলেন, কিন্তু অন্যান্য সন্তানদের দাউদ নবীর পরে আল্লাহ পাক কেন নবী বানান নাই? কেন সুলাইমান নবীর আল্লাহ পাক বানাইলেন? আল্লাহ পাকের দরবারে দাউদ নবী একদিন বললেন, আল্লাহ গো, আমার সন্তানদের মধ্যে আমি আমার মৃত্যুর পরে আমি কারে খেলাফত দিয়া যাব আমার জানা নাই। সবাই তো আমার সন্তান, আমি কেমনে পরীক্ষা করব কে লাইনে আগায়া, কে এই লাইনে আগাইয়া, এটা পরীক্ষা কেমনে করব আমায় বলেন না। আল্লাহ শিখাইয়া দিলেন। দাউদ নবীও সন্তানগুলোর এক কাছে ডাকলেন, আনলেন, সব সন্তানেরা সামনে আইলো। সন্তানদের সামনে রাইখা এবার দাউদ নবী জিগায়, এই সন্তানেরা, আমার একটা প্রশ্নের জবাব তোমরা দাও। তোমাদের কাছ থেকে সবচেয়ে দূরের জিনিসটা কি? তোমাদের চাইতে অনেক দূরের কি? একটা সন্তান বলো, আমাদের দূরে আসমান, আমাদের থেকে অনেক দূরে আসমান। আর একজন সন্তান বলে, আমাদের থেকে অনেক দূরে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তটা অনেক পরিমাণে দূরে, আমাদের থেকে ওই জেলা দূরে, ওই দেশ দূরে, ওই প্রান্ত দূরে। এক একজন এক একটা বলতে লাগলো। এবার দাউদ নবী কয়, ও আমার সুলাইমান, তুমি আমায় বলো না। সুলাইমান রে, তুমি বলো তোমার থেকে সবচেয়ে দূরের কোনটা? সুলাইমান নবী বাবারে জানায় দেয়, বাবা, আমাদের চাইতে দূরে আসমান না, আমাদের চাইতে দূরে পৃথিবীর এক প্রান্ত না, আমাদের চাইতে দূরে অন্য কিছু না, আমাদের চাইতে সবচেয়ে বেশি দূরে হলো আমার বাড়ির পাশের গোরস্থান। আমাদের চাইতে দূরে আসমান না, পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত টেলিফোন দাও, লন্ডনে বসে আছে তোমার ছেলে, ফোন করো, হোয়াটসঅ্যাপের মাধ্যমে রিঙ্গিং হবে, এরপরে 3, 4, 5 সেকেন্ড পরে হঠাৎ করে তো ফোন ধরলে বলা যাবে, বাবারে তুমি কেমন আছো? কই ভালো, সালাম দিয়ে সুন্দর করে কুশল বিনিময় করা যায়। এই পৃথিবী যেই প্রান্তে আপনার কেউ থাকুক না কেন, যোগাযোগ করা যায় মোবাইলের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ইমুর মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে। ও বাবারা, কিন্তু আপনার বাড়ির পাশে যে আপনার বাবারে শুয়ে দিয়ে আসলেন, আজকে ওই বাবাই যে নাই, কবরের মধ্যে বাবায় শুয়ে রইল। আপনার বাবাই যে আপনার জন্য এত কষ্ট করলো, আপনি বাবাকে কয়েকদিন খবর নিতে পারলেন কবরে? ওই কবরে কি আযাব হয় কি হয় না? ওই কবরে কি আগুন আছে না নাই? ওই কবরে কি জাহান্নামী সর্প আছে না নাই? এই ব্যাপারে তো আপনার কোনো জানা নাই। এর মানে আমরিকেও আপনার দরবারে দূরে না, আপনার দরবারে আসমানও তো এত দূরে না, আপনার কাছ থেকে কবরটা এত পরিমাণে দূরে, ওই কবরের তো খবর নেওয়া যায় না। সুলাইমান নবী জবাব দেওয়ার পরে দাউদ নবী অবাক হয়ে গেল। এরপরে আবার প্রশ্ন করে, এই আমার সন্তানেরা, বলো আমায়, তোমাদের চাইতে সবচেয়ে কাছের কোনটা? একটা সন্তান একটা বলতে লাগলো। একজনে বলতে লাগলো, আমাদের সবচেয়ে কাছের হলো আমাদের নাক, আমাদের কাছে হলো আমাদের চোখ, আমাদের কাছে হলো আমাদের মাথা, আমাদের কাছে হলো আমাদের কান। এক একজনে একটা। এবার সুলাইমান নবীর জিগায়, এই সন্তান তুমি বলো না, আমাদের সবচেয়ে কাছের কি? আমাদের সবচেয়ে কাছের আমাদের দেহের অংশ না, আমাদের সবচেয়ে কাছের অংশ হলো, জিনিস হলো আমাদের মরণ। কি মরণ? আমাদের সবচেয়ে দূরের হলো কবর, আমাদের সবচেয়ে ক্লোজ কাছের হলো মরণ। চোখ না, নাক না, ঠোঁট না, বডির কোনো অংশ নয়, বরং আমাদের কাছ থেকে সবচেয়ে কাছের মরণ। এই মুহূর্তে হয়ে যেতে পারে, এই মুহূর্তে আমি এই আছি তো এই নাই।
ওই দেখছেন না সোশ্যাল মিডিয়ায় বক্তা সাহেব বয়ান করতেছে, উনি জানেন না যে বয়ানে ওদের মরণ। বয়ান করছে তো নেতিয়ে পড়ে গেছে, সামনের টি টেবিলের মধ্যে পড়ে গেছে মাথা, ওনাকে ধরাধরি করে গাইবান্ধার গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জ নিয়ে গেছে, মারা গেছে। 1-1.5 দিনের ব্যবধানে উনি নাই, উনি জানতো না যে উনি কথা বলছে মারা যাবে। এর মানে পৃথিবীর সবচেয়ে কাছের হলো আমাদের মরণ, মৌত। লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা উম্মতের জন্য একটা নির্দিষ্ট টাইম আছে। 1 সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। তবে আপনার জানা নেই আপনি কোন সময় মরবেন, জানা আছে? জানা আছে? আছে। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আপনারা পারেন না? একটু কম দিয়ে আমার লোকে। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার। তাহলে সবার চাইতে দূরের হলো আমার কবর, আর সবার চাইতে আগে হলো আমার মরণ। আল্লাহ কয় দাউদ নবী আপনার পরে এই চেয়ার দখল করতে পারবে আপনার অন্য কোনো ছেলে নয়, আপনার সন্তান সুলাইমান আপনার পরে এই চেয়ারটা দখল করতে পারবে, আপনার সন্তানই পারবে, সুলাইমান পারবে। আল্লাহ পাক সুলাইমান নবীরে এমন জ্ঞান দিয়া দিলেন, ওই সুলাইমান নবী কই বাবা ইনসাফ করে নাই, মনে আসেনি? হাই মহিলা তুমি আমার সঙ্গে চলো। মহিলারে সঙ্গে করে লইয়া রবানা বাবার দরবারে যায়, কয় বাবারে এটা তো সমাধান না। মহিলা আপনার দরবারে গিয়ে বলল আপনি 2 বস্তা আটা দিয়া দিলেন, এটাই তো আমার কাছে সমাধান মনে হয় নাই, বরং আপনি আল্লাহরে জিজ্ঞেস করবেন, আল্লাহকে বলবেন আল্লাহ কেন তুমি বাতাস দিলা, কেন তুমি নিয়ে গেলা এই বান্দির বল থেকে কেন আটাগুলা নিয়ে গেলা, যেহেতু আপনি পয়গাম্বর আপনি তো আল্লাহকে জিজ্ঞেস করতে পারেন, আল্লাহ তো আপনার জবাব দিয়ে দিবে। আপনি আল্লাহ দেখুন, আপনি তো 2 বস্তা আশা দেওয়াই এটা সলভ নয়, এটা পরিপূর্ণ প্রবলেমের সলভ তো নয়, এর সমাধান তো আল্লাহ করবে। সুবহানাল্লাহ পড়বেন না? আপনি তো পয়গাম্বর, আপনি বলেন আল্লাহকে, আল্লাহ পাক সমাধান করে দিবে। দাউদ নবী আল্লাহর কয় আল্লাহ আমার পোলা 2টা কয়। আল্লাহ কয় দাউদ নবী আপনার ছেলে তো ঠিকই বলেছে। সুবহানাল্লাহ পড়বেন না? কারণ বাতাস তো আপনার কথা মানে না, বাতাস তো আমার কথা মানে। তাহলে আমি তাকে আদেশ করেছি বলেই তো এই বাতাস বইছে, আর এই বাতাস বওয়ার কারণে ওই মহিলার বল থেকে আটাগুলো চলে গেছে, এই বাতাস বইছে এই কারণে, তো বাতাস তো আমার কথা মানছে। কিন্তু বিশাল কাহিনী দাউদ নবী, এই বাতাস কেন আমি আল্লাহ বইলাম, কেন এই বাতাস বইল? আল্লাহ পাক বলে দাউদ নবী মহিলাটা নদীর কিনারা দিয়া হাতের মধ্যে বল নিয়া মহিলা রওয়ানা, বিশাল এক সমুদ্রের মধ্যে একটা জাহাজ আছে, ওই জাহাজটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, জাহাজের মধ্যে মালও আছে মানুষও আছে। আল্লাহ পাকের কুদরতে ওই জাহাজের নিচে হঠাৎ করে ছিদ্র হয়ে গেছে, জাহাজটা ডুবে যাবে এমন একটা ভাব হয়ে যাচ্ছে। জাহাজের লোকেরা
চোখের পানি ফেলে কান্দে আর আল্লাহকে ডাকে। জাহাজের লোকেরা কয়, হে মালিক, এই বিপদ থেকে উত্তরণের পথ তো তুমি আল্লাহ বের করে দিতে পারো। আমাকে ডাকতে লাগলো জাহাজের লোকেরা। সব জাহাজের লোকেরা মিলে যখন মুনাজাত ধরে আমার দরবারে আবদার জানায়, আল্লাহ গো, এই ছিদ্রটা তুমি কোনো একটা ভাবে মেরে দাও। ও আল্লাহ, আমরা পারবো না, তুমি যদি এই জাহাজটা থেকে, এই ডুবানো থেকে আমাদের বাঁচায়া দাও। এরা সব মিল্লা নিয়ত করলো। এরা সবাই জানে as-সাদাকাতু তারাদ্দুল বালা, দানের কারণে আল্লাহ পাক বালা দূর করে দেয়। জাহাজের সমস্ত লোকেরা এরা নিয়ত করে নিল রবের দরবারে, আল্লাহ গো, তুমি যদি জাহাজটারে না ডুবাও, আমরা পারের মধ্যে যাইয়া, কিনারার মধ্যে যাইয়া, এই জাহাজের মধ্যে যত মাল আছে এই সব মাল তোমার রাস্তায় আমরা দান করে দিব। আল্লাহ কয়, দাউদ নবী, এই কারণে আমি আল্লাহ তো পারি নাই, ওই জাহাজটারে ডুবাইতে আমি পারি নাই। ছিদ্রের মাধ্যমে পানি উঠতে উঠতে পুরাটা জাহাজ ভরপুর হয়ে যাবে, জাহাজটা ডুবে যাবে। এটা আমি আল্লাহর দ্বারা সম্ভব না, জীবনে কোনোদিন এটা আমি আল্লাহর দ্বারা পসিবল না। কারণ বান্দা মানে ডাকলে আমি আল্লাহ তো বান্দার ডাকে সাড়া দিয়ে দেই। যখন বান্দাগুলো আমি রবের দরবারে সাদাকাতু তারাদ্দুল বালা, দিল থেকে যখন বলল দান করলে বালা দূর হয়, মুসিবত দূর হয়ে যায়, এই চিন্তা নিয়ে যখন রবের দরবারে আবদার জানাইলো আর দান করার ব্যাপারে এরা যে চিন্তা করলো, মন মানসিকতা তৈরি করলো, আমি আল্লাহ বললাম, এই বাতাস, তুমি তো কথা মানো, আমি আল্লাহর, তুমি যাও। ওই মহিলাটা নদীর কিনারায় যায়, মহিলার হাতের মধ্যে একটা বল আছে, ওই বলের মধ্যে আটাও আছে, এই আটাগুলো তুমি নেও, বাতাস তুমি নিয়া পানি দিয়া গুলাইয়া ওই জাহাজের ছিদ্রটারে এখনই বন্ধ করে দাও। বাতাস বাইল, দাউদ নবী মহিলার যত বলের আটা সব নিয়া চলে গেছে। ওই আটাগুলো নিয়ে পানি দিয়া মিশাইয়া জাহাজের ছিদ্রটারে মেরা দিছে। এখন দেখেন, আপনার দরবারে একটু পরে এই জাহাজের সমস্ত লোকেরা মাল নিয়ে আসবে, যত জাহাজের সমস্ত সম্পত্তিগুলো নিয়ে আপনার দরবারে চলে আসবে দান করার জন্য। এটা বলার পরে দাউদ নবী সুলাইমান নবীর শোনায়। সুলাইমান নবী কয়, তাহলে এবার বলেন না, এই মহিলাকে যে 2 বস্তাটা দিলেন, তাহলে কি আপনার ইনসাফ হয়েছে? না, ইনসাফ তো হয় নাই। এই মহিলা দাঁড়াও। একটু পরে জাহাজ থেকে সমস্ত মাল দাউদ নবীর দরবারে আসলো। দাউদ নবী কয়, মহিলা, সিন্নি খাইলো তোমার দ্বারা, যদি তোমারই না চিনি ইনসাফ তো হবে না। মহিলা, তোমার তো 2 বস্তা আটা দিয়াই বিদায় করে দেওয়া ইনসাফ না। তোমার বলের আটা দিয়া আল্লাহ পাক বাতাস বয়া ওই ব্যক্তিদের জাহাজের ছিদ্র আল্লাহ পাক মারছেন, তাহলে তুমি তো এই সমস্ত সম্পত্তি পাওয়ার অধিক হকদার। ধরো, তোমার 2 বস্তা আটা নয়, এই জাহাজের সমস্ত সম্পত্তি লইয়া তুমি বাড়ির মধ্যে চলে যাও। আল্লাহ কয়, বল তো একটা নিছি, তাহলে জাহাজের সমস্ত সম্পত্তি আমি দিয়া দিছি। সুবহানাল্লাহ, জোরে পড়বেন না। এক বলে আটা নিছি তো সব দিয়া দিছি। আর এদের এক দোয়ার কারণে আমি আল্লাহ এদের বাঁচায় দিছি, এদের সাদাকার নিয়তের কারণে আমি আল্লাহ এদের জাহাজের ছিদ্র মাইরা কনফার্ম মৃত্যু হয়ে যাইতো, আমি আল্লাহ এদেরকে জীবন উপহার দিয়া দিছি। ওই আল্লাহকে